ফুটবল যুদ্ধে মঞ্চ আবার প্রস্তুত। ২০২৬ বিশ্বকাপ আসছে নতুন ইতিহাস, নতুন নায়ক আর অজস্র চমক নিয়ে। মেসিকে নিয়ে কি আর্জেন্টিনা আবার শিরোপা ছোঁবে? এদিকে ব্রাজিলকে হারানোর রাজত্বে আবারও ফিরতে পারবে ফ্রান্স, ইংল্যান্ড, জার্মানি? তাদের তরুণ সেনারা কি তৈরি সিংহাসন দখলের জন্য? এবার কিন্তু চুপি চুপি ভয়ঙ্কর হয়ে উঠছে আফ্রিকা ও এশিয়ার দলগুলোও। এই প্রতিবেদনে থাকছে সেই 10টি সেরা দল যারা ২০২৬ ফুটবল বিশ্বকাপ কাঁপাতে পারে। চলুন ভিডিওটি শুরু করা যাক। আমাদের তালিকার 10 নম্বরে আছে নেদারল্যান্ডস। নেদারল্যান্ডস একটি শক্তিশালী ফুটবল দেশ এবং তাদের কৌশলগত খেলা চমকপ্রদ। তাদের দলে রয়েছে ভার্জিল ভ্যান ডাইক, মেমেসিস ডিপে, ফ্র্যাঙ্কি ডি ইয়ং এবং স্টিভেন বার্গুইন। নেদারল্যান্ডসের স্ট্র্যাটেজিক ফুটবল এবং প্রতিরক্ষামূলক শক্তি তাদের বিশ্বকাপের বড় প্রতিদ্বন্দ্বী হিসাবে দাঁড় করাবে। ২০২২ বিশ্বকাপের মতোই ২০২৬ বিশ্বকাপে নেদারল্যান্ডস হবে হট ফেভারিট দলগুলোর মধ্যে একটি। নাম্বার 9, উরুগুয়ে। উরুগুয়ে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর বিশ্বমঞ্চে ফিরেছে নতুন স্বপ্ন আর নতুন আগুন নিয়ে। ২০২৬ বিশ্বকাপে দলটি হবে তারুণ্য আর অভিজ্ঞতার দুর্দান্ত মিশ্রণ। ফেদেরিকো ভালভার্দে, ডারউইন নুনেজ এবং ম্যানুয়েল উগার্তের মতো তরুণ ও আগুনে ফুটবলাররা। কোচ মার্সেলো বিয়েলসা ঘরে তুলেছেন এক ব্যালেন্স স্কোয়াড, যার রক্ষণে কঠিন, মাঝমাঠে ঠান্ডা মাথা এবং আক্রমণে ক্ষিপ্র। দলটির মূল শক্তি হলো তাদের দলগত সংহতি আর ভয়হীন মানসিকতা। গ্রুপ পর্ব থেকে শুরু করে নকআউট পর্যন্ত উরুগুয়ে হয়ে উঠতে পারে বড় দলগুলোর জন্য সাইলেন্ট কিলার। তাদের খেলা হবে কৌশল, গতি আর লড়াইয়ের অনন্য সংমিশ্রণ। তাই নিঃসন্দেহে ২০২৬-এ চমক দিতে পারে এই ছোট দেশের বড় ফুটবল জাতি। নাম্বার 8, বেলজিয়াম। বেলজিয়াম যারা একসময় ছিলেন গোল্ডেন জেনারেশনের মুখপাত্র, এবার আসছে এক নতুন অধ্যায়। লুকাকু, হ্যাজার্ডের দিন প্রায় শেষ। এখন নজর তরুণদের দিকে। জেরেমি ডোকু, আমাদু ওনানা আর চার্লস ডি কেতেলায়ের মতো এই তরুণ তুর্কিরা তৈরি নিজেদের প্রমাণ করতে। দলের মাঝমাঠে এখন অভিজ্ঞতা আর গতিতে কেভিন ডি ব্রুইনার নেতৃত্বে দল পাবে স্ট্যাবিলিটি ও বিশাল ভিশন। নতুন কোচের অধীনে বেলজিয়াম দল গড়ে তুলতে চলেছে এক গতিময়, কৌশলগত এবং ফিজিক্যাল দল যারা ডিফেন্সে আগ্রাসী আর আক্রমণে ফ্লুয়েন্ট। তবে প্রশ্ন একটাই, তারা কি চাপ সামলে বড় মঞ্চে নিজেদের প্রমাণ করতে পারবে? ২০২৬ বিশ্বকাপে বেলজিয়াম হতে পারে সাইলেন্ট ফেভারিট, যারা একটানা ম্যাচ জিতে চুপিচাপে পৌঁছে যেতে পারে সেমিফাইনাল অবধি। বেলজিয়াম দল ছন্দে থাকলে যে কোনো বড় দলকেই হারানো সম্ভব। নাম্বার 7, পর্তুগাল। পর্তুগাল এমন একটি দল যার রক্তে আছে লড়াই আর হৃদয়ে আগুন। ক্রিস্টিয়ানো রোনালদোর অধ্যায় প্রায় শেষের দিকে, কিন্তু তার ছায়া এখনও উজ্জ্বল পরের প্রজন্মের মাঝে। জোয়াও ফেলিক্স, গনজালো রামোস, রাফায়েল লিয়াও, ব্রুনো ফার্নান্দেজ এখন প্রস্তুত তাদের দেশকে নতুন করে গর্বিত করতে। দলের মাঝমাঠে আসে গভীরতা, আক্রমণে গতি আর রক্ষণে শক্ত দেয়াল। কোচ রবার্তো মার্টিনেজের অধীনে পর্তুগাল এখন আরও বেশি ট্যাকটিক্যাল আর গতি নিয়ন্ত্রণ করতে জানে, আর সুযোগ তৈরি করতে তারা এখন দক্ষ। তারা শুধু গোল করতে চায় না, প্রতিপক্ষকে ঘায়েল করে জিততে চায়। ২০২৬ বিশ্বকাপে পর্তুগাল হয়ে উঠতে পারে ফেভারিটদের অন্যতম। যে কোনো দলকে উড়িয়ে দিতে পারে পর্তুগাল। ক্রিস্টিয়ানো হয়তো শেষবারের মতো থাকবেন, কিন্তু পর্তুগালের স্বপ্ন এখনও তরতাজা। এবার কি তারা পারবে দ্বিতীয়বারের মতো বিশ্বজয়ের মঞ্চে উঠতে? নাম্বার 6, ইংল্যান্ড। ইংল্যান্ড ফুটবলের জন্মদাতা, কিন্তু বিশ্বকাপ ট্রফি ১৯৬৬ সালের পর থেকে আর কখনই ছোঁয়া হয়নি। কিন্তু ২০২৬ বিশ্বকাপে তারা আসতে পারে ইতিহাস বদলাতে। হ্যারি কেইন, জুড বেলিংহাম, বুকো সাকা, ফিল ফোডেন, ডেকলান রাইস, এই দলটি প্রতিভায় ভরপুর, আগুনে প্রস্তুত। টমাস টুখেলের অধীনে দলটি আগের চেয়ে বেশি পরিণত, কৌশলী ও অভিজ্ঞ। তাদের আছে গতি আর ম্যাচ ঘুরিয়ে দেওয়ার মতো একাধিক তারকা। তবে প্রশ্ন থেকেই যায়, চূড়ান্ত মুহূর্তে চাপ সামলাতে পারবে তো ইংল্যান্ড? ২০২৬ বিশ্বকাপে ইংল্যান্ড হতে পারে সবচেয়ে ভয়ঙ্কর প্রতিপক্ষ, যারা একবার ছন্দে উঠলে থামানো কঠিন। সম্ভাবনা অনেক, তবে এবার শুধু দরকার একটুখানি ভাগ্য আর প্রচণ্ড বিশ্বাস। নম্বর 5, জার্মানি।
জার্মানি, যাদের রক্তে লেখা আছে বিশ্বকাপ, ৪ বারের বিশ্ব চ্যাম্পিয়ন, তবে সাম্প্রতিক বিশ্বকাপগুলোতে হতাশ করেছে এই দানব দল। কিন্তু এবার ২০২৬-এ তারা ফিরেছে ঘুরে দাঁড়ানোর মিশনে। জামাল মুসিয়ালা, ফ্লোরিয়ান ভির্টস, কাই হাভার্টস আর জোশুয়া কিমিখ তরুণ প্রতিভা আর অভিজ্ঞতার দারুণ মিশেল নিয়ে তৈরি হচ্ছে এক ভয়ঙ্কর স্কোয়াড। নতুন কোচের অধীনে দলটিতে এসেছে আগ্রাসন, গতি আর আধুনিক ফুটবলের নিখুঁত ছোঁয়া। জার্মানি এখন শুধু মেশিন নয়, ওরা খেলে স্টাইল নিয়ে। তাদের মাঝমাঠ নিয়ন্ত্রণ করে, রক্ষণ দেয়াল গড়ে আর আক্রমণ ছিন্নভিন্ন করে দেয় প্রতিপক্ষকে। ২০২৬ বিশ্বকাপে জার্মানি হতে পারে পুরনো সিংহের নতুন গর্জন। আর যদি একবার ছন্দ পায়, ট্রফি ফিরতে পারে বার্লিনেই। নম্বর ৪, ব্রাজিল। ব্রাজিল ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন। তারা প্রতিবারই বিশ্বকাপে আসে রাজা হয়ে। তবে ২০০২-এর পর থেকে তারা শুধু স্বপ্ন দেখছে, ট্রফি জিততে পারেনি। ২০২৬ কি সেই অপেক্ষার অবসান ঘটাবে? নেইমার হয়তো শেষবারের মতো খেলবেন, আর তার চারপাশে থাকবেন ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, ব্রুনো গুইমারেস এবং এনরিকের মতো তরুণ আগুনেরা। দলের অ্যাটাকিং থ্রেড ভয়ঙ্কর, কিন্তু এবার ডিফেন্স আর মিডফিল্ডে এসেছে ভারসাম্য। নতুন প্রজন্মকে নিয়ে ব্রাজিল খেলেছে আধুনিক ট্যাকটিক্সে। তারা শুধু সৌন্দর্য নয়, তারা এখন কার্যকর ফুটবলেও খেলতে জানে। কোচ কার্লো আনচেলত্তির নির্দেশনায় তৈরি হচ্ছে এমন এক দল যারা ছকভাঙা ফুটবলেও দক্ষ। ২০২৬ বিশ্বকাপে ব্রাজিল হবে ফেভারিটদের ফেভারিট। আর যদি দল ছন্দে থাকে, সাবধান, ট্রফি চলে যেতে পারে সাও পাওলোতেই। নম্বর ৩, ফ্রান্স। ফ্রান্স বিশ্বকাপের ২ বারের চ্যাম্পিয়ন এবং তারা সবসময় থাকে বিশ্ব ফুটবলের শীর্ষে। কিন্তু ২০২২-এর পর দলে এসেছে নতুন প্রজন্মের চ্যালেঞ্জাররা, যারা প্রস্তুত ইতিহাস তৈরি করার জন্য। কিলিয়ান এমবাপ্পে, এদুয়ার্দো কামাভিঙ্গার মতো তারকারা মিশিয়ে দিচ্ছে আগুন আর শক্তি। কোচ দিদিয়ার দেশামের অধীনে ফ্রান্স গড়ে তুলছে একটি শক্তিশালী, সৃজনশীল এবং স্ট্র্যাটেজিক স্কোয়াড। তাদের আক্রমণের মূল কাজ হলো মাঝমাঠ দখল আর রক্ষণ শক্তিশালী রাখা। ২০২৬ বিশ্বকাপে ফ্রান্স হতে পারে সবচেয়ে ভয়ঙ্কর প্রতিদ্বন্দ্বী, যারা নিজেদের গেম প্ল্যান নিয়েই খেলে এবং প্রয়োজনে মঞ্চে ঝড় তুলতে পারে এক মুহূর্তেই। এই দলকে থামানো সহজ হবে না, আর প্রত্যাশাও বেশি। নম্বর ২, আর্জেন্টিনা। ২০২১ সালে কোপা আমেরিকার শিরোপা দিয়ে ৩৬ বছরের শিরোপা করা কাটিয়েছে আর্জেন্টিনার জাতীয় দল। এরপর আর আর্জেন্টিনাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। ফুটবলের সর্বোচ্চ মর্যাদা শিরোপাটি ঘরে তুলেছে ২০২২ সালে। ২০২২ সাল থেকে টানা ৩৬ ম্যাচ অপরাজিত থাকে আর্জেন্টিনা। এই দল ২০২১ সালে কোপা আমেরিকা, ২০২২ সালে বিশ্বকাপ, ২০২৫-এর ফিনালিসীমা এবং ২০২৪-এর কোপা আমেরিকা জয় করে। ২০২২ বিশ্বকাপের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা লিওনেল মেসির নেতৃত্বে অনেক শক্তিশালী দল গড়ে উঠেছে। মেসির মতো কিংবদন্তি থাকায় আর্জেন্টিনার আক্রমণ শক্তিশালী এবং তার পাশাপাশি জুলিয়ান আলভারেজ, এনজো ফার্নান্দেস, লাউতারো মার্টিনেজ ও দিবালার মতো তরুণ খেলোয়াড়রা আর্জেন্টিনার ভবিষ্যৎকে আরও উজ্জ্বল করেছে। আর্জেন্টিনা দলটির পারফরমেন্স বিশ্বকাপের মঞ্চে অন্যান্য দলের চেয়ে বেশি শক্তিশালী। তাই ধরা যায় ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনা থাকবে হট ফেভারিটের একটি। নম্বর ১, স্পেন। স্পেন বল নিয়ন্ত্রণের কারিগর দল। ২০২৬ বিশ্বকাপে তারা আসছে নতুন প্রাণশক্তি আর কৌশল নিয়ে। পেদ্রি, গাভি, লামিন ইয়ামাল, নিকো উইলিয়ামসের মতো তরুণ তারকারা তৈরি করছে এক ক্ষিপ্র, আক্রমণাত্মক ও গতিময় দল। কোচ লুইস এনরিকে গড়ে তুলছেন এমন একটি দল যারা বল দখল করতে বেশি বিশ্বাস করে, কিন্তু প্রয়োজন হলেই চটপটে আক্রমণ চালাতে পারে। স্পেনের খেলা হবে এক ধরনের শিল্পকলা, যেখানে প্রতিটি পাস, প্রতিটি ড্রিবল আর প্রতিটি গোল সুরের মতো বাজে মাঠে। ২০২৬ বিশ্বকাপে স্পেন হতে পারে এক বড় রকমের হুমকি, যারা তাদের ঐতিহ্য ধরে রেখে নতুন যুগের ফুটবল খেলবে। তাই চোখ রাখতে হবে স্পেনের ওপর, কারণ তারা আসছে বিশ্বকে চমকে দিতে। এছাড়াও এশিয়ার অন্যতম শক্তিশালী দল জাপান ও দক্ষিণ কোরিয়া, আর এদিকে উত্তর আমেরিকার মেক্সিকো, কানাডা এবং যুক্তরাষ্ট্র, আর অন্যদিকে লাতিনের উরুগুয়ে, কলম্বিয়া বিশ্বকাপের বড় চ্যালেঞ্জ হতে পারে। এই দেশগুলোর শক্তিশালী ফুটবল সংস্কৃতি এবং ভালো স্কোয়াড রয়েছে, যারা ২০২৬ বিশ্বকাপে তাদের সম্ভাবনাকে বাড়িয়ে দেবে। এই দলগুলো ছাড়াও আরও অনেক দল রয়েছে যারা নিজেদের প্রতিপাদ্য দৃষ্টিভঙ্গি নিয়ে বিশ্বকাপের চমক দেখাতে পারে। ২০২৬ বিশ্বকাপে আরও নতুন তারকা উঠে আসবে, যা ফুটবল বিশ্বের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে পারে। তো বন্ধুরা, আপনাদের প্রিয় দল কোনটি তা কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মর্তুজা তানভীর, নিউজ ডেস্ক, বেঙ্গলি মেইল।